নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরুতেই বলি, আমি এই ভিডিওটা যেটা করছি এটা কোনো রকম নেগেটিভ পারপাসে নয়। এই ভিডিওটা কিছু জিনিস বা কিছু প্রশ্ন যেটা আমরা সবাই জানতে চাইছি। একটি বাচ্চার অসুস্থ, তার বিএমটি হবে বলল, তো তারপরে তার বিএমটি না হয়ে সে একটা অন্যরকম চিকিৎসা করাচ্ছে। তো এখন আমরা প্রতিদিন নতুন নতুন জিনিস দেখছি, তো সেটাই আমরা চাইছি, আমরা প্রত্যেকটা ভিউয়ার্স আমরা সবাই যে ও ক্লিয়ার করে বলুক আসল জিনিসটা কি। আর কোনো উদ্দেশ্য নয় এই ভিডিওটার। আমি আজকে সেই ভিডিওটির কমেন্ট বক্সটা আমি পড়ছিলাম, আমি আপনাদেরও শোনাবো কমেন্ট বক্সে। একটা কমেন্ট আমার একটু অবাক লাগলো, কারণ অনেক কমেন্টই ওখানে এসছে নেগেটিভ কমেন্ট, যেগুলোর কোনোটাও অ্যান্সার করছে না। একটা কমেন্ট আমার সত্যি ভাবালো ব্যাপারটা। ঠিক আছে, বুঝলাম না ডক্টর রিপোর্ট না দেখে কি করে ইনজেকশন প্রেসক্রাইব করে। ইয়েস, যখন রিপোর্ট দেয়নি, ওরা বলল রিপোর্টটা মানে পরে যেটা ইয়েতে পাঠিয়ে দেওয়া হবে আর কি, অনলাইনে। এখন তো এই বড় বড় জায়গাতে দেখাতে গেলে না এরকম রিপোর্ট চলে আসে, মোবাইলেই আসে, আমাদের এখানেও তো আসে। তো যাই হোক, সেই রিপোর্টটা এখনও দিল না, ইনজেকশন কি করে দিল। অনেকে কমেন্ট করছেন যে তুমি ইনজেকশনটা ওখানে কেন একবার পুশ করে দেখে নিলে না যে তোমার বাচ্চার ইয়েতে স্যুট করে কি না। কারণ ওর ছেলের যে অসুখটা থ্যালাসেমিয়া, এটা তো খুব একটা সাধারণ নয়। কাজে এর কি সাইড এফেক্ট আছে, এর কি আছে না আছে, আমার মনে হয় চিকিৎসার ব্যাপারে না হঠকারী সিদ্ধান্ত অনেক ক্ষতি হতে পারে। আমি বলছি না যে এক্ষেত্রে ক্ষতি হবে, কিন্তু হতেও তো পারে। কারণ ও একটা ছোট্ট শিশু, ওর ওপর আমি একটা ইনজেকশন অ্যাপ্লাই করলাম। প্রথমে ওরা অনেকগুলো দেখলাম ইনজেকশন কিনে নিয়ে চলে আসছে। তো সেখানে ধরুন একটা ইনজেকশন পুশ করা, এবং তার তো বিভিন্ন সাইড এফেক্ট হতে পারে, বিভিন্ন জিনিস, যেমন কারোর সুগার বেশি থাকলে যখন ইনসুলিন পুশ করা হয়, বা যে কোনো জিনিস, মানে যে কোনো জিনিসে যে কোনো মেডিসিনের কিন্তু সাইড এফেক্ট থাকে। এটা সবসময় যে মানে এই ধরনের রোগের নর্মালি সাইড এফেক্ট কিন্তু থাকে। তো সেই সাইড এফেক্টটা সঙ্গে বডিটাকে মানে কি বলবো সামঞ্জস্য আনা, এগুলো তো অনেক ব্যাপার থাকে। তো সেগুলো কেন ওখানে চেক করা হলো না? একদম হঠকারী সিদ্ধান্তে একদম নিয়ে চলে আসতে হচ্ছে। একটা দিন তো থাকতেই পারতো ওখানে ইনজেকশন পুশ করে, বা যে প্রসিডিউরে বলেছিল সেই প্রসেসে ওরা করতেই পারতো। মানে টোটাল জিনিসটা না অনেক দর্শক জানতে চাইছে, কি হলো বিএমটি, কি হলো, তোমরা কি বিএমটি করাবে না, বা তোমরা কেন কিছু এগুলো বলছো না, এগুলো দর্শক জানতে চাইছে, প্রত্যেকটা দর্শক জানতে চাইছে। আচ্ছা, ওরা আসছে ফ্লাইটে, যেটা বোঝা গেল ওরা ইনজেকশনের জন্য, যেহেতু ইনজেকশনটা বরফে মানে মানে যেহেতু আনতে হবে আর কি, ওটা ঠান্ডার মধ্যে না হলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ওরা যখন ফ্লাইটে আসছে, তো সেক্ষেত্রে ফ্লাইটে লাস্ট মোমেন্টে বুক করেছে। লাস্ট মোমেন্টে ফ্লাইটের ভাড়া কিন্তু মারাত্মক লেভেলের থাকে, এবং পুনা টু ওরা কোথায় নিশ্চয়ই দমদম অবধি করেছে বোধহয়। তো অনেকে বলছে তোমরা বাগডোগরা অবধি কেন নিলে না। হ্যাঁ, বাগডোগরা অবধি নিতে পারতো। দমদমে নেমে আবার দমদম টু বাগডোগরা এরকম ফ্লাইট করতেই পারতো। সেটা করলেও ওদের সুবিধা হতো অনেকটাই, কারণ ওদের আসতে আবার ট্রেনে আসবে, আবার সেখানে যদি ইনজেকশনগুলো কিছু তো একটা হবে না, মানে ওখান থেকে ধরুন ওই এয়ারপোর্ট থেকে ওরা স্টেশন আসবে। তো সেই যে জার্নিটা, আমি যখন ভিডিওটা বানাচ্ছি বা ভিডিওটা পাবলিশ হবে ততক্ষণে হয়তো ওরা ভালোভাবেই পৌঁছে গেছে, সব কিছু ঠিকঠাকই হয়তো আছে, কিন্তু তবুও ওটা করতেই পারতো, ওটার ভেতরে কোনো অস্বস্তি। কিন্তু মেন যে জিনিসটা ভাবাচ্ছে সেটা হচ্ছে যে দর্শকদের এই যে একটা জানার ইচ্ছা যে তোমার বিএমটিটা কি হলো, তুমি কি বিএমটি করাবে না। কারণ ও তো বিএমটি বলেছিল সবার কাছে যে আমি বিএমটি করাবো, বিএমটি ছাড়া আর কোনো নেই। তারপরে হঠাৎ করে হঠকারী সিদ্ধান্তে সে চলে গেল পুনাতে চিকিৎসা, যেটা আমরা দেখলাম, যেটা মনে হচ্ছে আয়ুর্বেদিক কোনো চিকিৎসা হবে। তো আয়ুর্বেদিক চিকিৎসা ইনজেকশন হয় কি না সেটা আমার জানা নেই। তো যাই হোক, যে চিকিৎসাই হোক, এখন ও সুস্থ হওয়া নিয়ে কথা, বাচ্চাটি সুস্থ হয়ে যাক, এটা আমরা সবাই চাইবো। কিন্তু আমার যেটা মনে হয়, এত মানুষ যখন জানতে চাইছেন, স্পেশালি ওরা যে মানুষের মনে যে জিজ্ঞাসা, বা মানুষকে যেভাবে মানে সবাইকে জানিয়েছিল আগে, যে ইনফরমেশনগুলো দিয়েছিল, তো সেগুলো একটু যদি ক্লিয়ার করে দেয় ভালো হয়। কারণ ভিডিওর মধ্যে কোথাও কিন্তু সেই জিনিসগুলো ওরা ক্লিয়ার করছে না। যে বিএমটি এখন যেটা বললো যে ইনজেকশনটা 6 মাসের অবধি বোধহয় দিতে হবে বা কিছু, এই চিকিৎসা। তো 6 মাস, তার মানে 6 মাস পর কি
সুস্থ হয়ে যাবে সেটা আমরা আশাই করতে পারি, তার মানে তো বিএমটি হচ্ছে না তাহলে। তো এই জিনিসগুলো একটু ক্লিয়ার করলে ভালো হয়। মানে সেকেন্ড ওপিনিয়ন নিল, তারপরে হট করে পুনা চলে গেল, এটা তো হতে পারে না, না? এগুলো তো একটা সব কিছু একটা প্ল্যানিং নিশ্চয়ই ছিল। তো এই জিনিসগুলো একটু যদি ক্লিয়ার করে তাহলে দর্শকদেরও সুবিধা হয়, এবং যারা এই যে এত ভিউয়ার্স এত সবাই জানতে চাইছে তাদেরও সুবিধা হয়, এটাই আর কি। এর মধ্যে কোনো এটা নেই যে কেউ কাউকে সন্দেহ করছে বা কিছু করছে, কারণ ওরা তো এত বড় ব্লগার, ওদের কাছ থেকে তো আমরা জিনিসপত্র করে শিখবো যে কিভাবে কি করতে হয়। ওরা তো আমাদের নিদর্শন দেখাবে, তাই না? ওরা তো আমাদের নিদর্শন দেখাবে যে আমি এটা করছি, দেখো এটা আমি এইভাবে করছি, বা আমি এই একটা সিদ্ধান্ত নিলাম, এইটার উপরই আমি একদম স্টে করলাম, হ্যাঁ আমি এটাই করব। তারপরে আমি অন্য সিদ্ধান্তে জাম্প করে গেলাম, সেই সিদ্ধান্তটা আমার তাহলে কি হলো, সেটাকে কি আমি মাঝপথে ওখানে ছেড়ে দিলাম? এটা সবাই জানতে চাইছে, তো এটা একটু ক্লিয়ার করে বলে দিলে ভালো হয়। কারণ ও তো যে কোনো জিনিসই ভীষণ, মানে যেমন সেদিনকে ওই ওখানে গিয়ে যেটা হলো অটো ড্রাইভার ঠকিয়ে দিয়েছে, বা সেটা যেমন মানুষজন যখন কমেন্ট করছে তোমাদের সব জায়গাতে ঠকিয়ে দেয় তোমাদের, তখন কিন্তু তারপরেও একটা ভিডিও করে কিন্তু বলতে এসেছিল, কিন্তু এক্ষেত্রেও কিন্তু কোনোরকমভাবে বলছে না। তো এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দেয় তাহলে মানুষের মনের জিজ্ঞাসাটা কম হয়। কারণ সবাই কিন্তু আমরা সবাই চাই ওর ছেলেটি সুস্থ হয়ে যাক, এটা আমাদের সবার মানে চাহিদা যে ওর ছেলে সুস্থ হয়ে যাক, সেটা যেভাবে হোক। কিন্তু ওরা যে জিনিসটা করছে, ওরা কেন বিএমটি করালো না, বা ওখানে ডক্টর কি বলল, পরিষ্কারভাবে যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলে, আশা করি বলবে, তো তাহলে কিন্তু আমাদেরও অনেকটা ভালো লাগবে। যে ও তো বলেছিল যে তোমাদের জানার অধিকার আছে প্রত্যেকটা সিদ্ধান্ত, তো আমাদের একটু জানালে কিন্তু আমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা সবাই মিলে এটাই প্রার্থনা করতে পারি, বা এটাই ঈশ্বরের কাছে চাইতে পারি যে সুস্থ সন্তানটি একদম পুরো ঠিকঠাক হয়ে যাক, সব কিছু নর্মাল হয়ে যাক। এটাই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।